বাস্তব জগতে যখন একটা বাচ্চাকে নিয়ে বাবা মেলায় যায়, মা মেলার মধ্যে বাবা হাতটা ওই ভিড়ের মাঝারে সেই ছেলের হাতটা ছাড়িয়ে যায়। সেই ছোট্ট ছেলেটি একটা দোকানের পাশে গিয়ে ওই রং বিরঙের জিনিস দেখতে দেখতে ছেলের হাতটা ছাড়িয়ে যায়। আর ওই দোকানের পাশে গিয়ে টুকরে টুকরে কাঁদে, বলো না বলো না আমার বাবা কোথায়, তোমরা বলো না আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু বাবা ছেলেটা কি একা কাঁদে, বাবাও হারিয়ে ফেলে কাঁদছে যে আমার সন্তানটা কোথায় আছে। সেই দোকানদার বললেন, ওরে বালক তুই ওইখানেই চুপটি করে দাঁড়িয়ে থাক, দেখবি সন্ধে হয়ে গেলে তোর বাবা এসে তোকে খুঁজে নিয়ে যাবে। কেন বললেন কথাটা? এই ভবের হাটে যে আমার অনাদি রাধি গোবিন্দ পাঠিয়েছে, তাই আমরা দোকান সবকিছু দোকান রং বেরঙের দোকান থেকে তার ভুলে গেছি তার হাতটা কখন ছেড়ে দিয়েছি। যদি আমরা সঠিক জায়গায় দাঁড়াতে পারি, আমার জগৎ পিতা শ্রী গোবিন্দ ঠিক সঠিক সময় এসে নিয়ে যাবে। তাই তো বাবা, এই বিশ্ব মাঝারে ভবের হাটে আমরা এসেছি, কখন যে সেই বিশ্ব পিতার হাতটা ছাড়িয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না। বেচা কেনা তো অনেক হলো, পুজোকে কিছু করতে পেরেছি আমরা তো কারণ না। রাধে রাধে তাই গৌর জানিও গো দয়া, মিছে মায়ায় ভবের সংসারে কাল যাবে আসবে সবই তো ফুরাবে, কে আমারি আপন হবে, কে আমারি আপন হবে। ও মা, এই সংসারে কেউ কারণ নয়, এসেছি একা যাবে একা, কিন্তু একজন তোমার সাথী হবে, সে কে গো? কেউ তো জানিও গো দয়া, মিছে মায়ায় ভবের সংসারে কাল যাবে আসবে সবই তো ফুরাবে, কে আমার আপন হবে, কে আমার আপন হবে। বিধি রে আমার আপন হবে। ও মা, এই সংসারের মাঝে যতই বলি ছেলে আমার মেয়ে আমার সবাই ভালোবাসবে, ওই শেষের দিনে একবার কাউকে বলো তো আজ আমার ডাক এসেছে, ওগো তুমি আমার সঙ্গে চলো না গো, আমরা দুজন স্বামী স্ত্রী এই সংসারে কতদিন একসঙ্গে থেকেছি, একসঙ্গে ছেলে মেয়ে লালন পালন করেছি, আজ তো আমার ডাক এসে গেছে, তুমি আমার সঙ্গে যাবে, একবার ডেকে দেখো। সাধের পুরে হলো
আসা যাওয়া ভবের খেলা মিছে করবে, কাল যাবে আসবে সবই তো ফুরাবে, কে আমার আপন হবে, কে আমার অনেক তো কেনা বেচা হলো, পুঁজি তো কিছু করতে পারলাম না, সেই আসতে হরি যেতে হরি, আর যে মাঝে দিনগুলো পড়ে থাকে শুধু আমার আমার করে মরে, কেউ কারো নয় গো মা। একমাত্র যদি এই পৃথিবীতে নিত্য বস্তু কোনো জিনিস থাকে, একমাত্র আমার গোবিন্দ অনাদি আদি চরণ, তার চরণ হলো, আর এই হরি নাম হলো নিত্য বস্তু, আর সব অনিত্য। অনিত্য সংসার মাঝে নিত্য কেহ নাই, আর এই অনিত্যের মাঝে জীব আসিয়ার যায়, রাধে রাধে কেউ নয়। তাই আজ পদকর্তা বলে, দেখো আমাদের এই মানুষ জন্মের থেকে পশুকুল অনেক ভালো। আজ কোথায় ছিলাম? সেই জলে জন্ম নিয়েছিলাম শঙ্করূপে, সেই শঙ্খ যখন গোবিন্দ সেবায় বেজে গেল মা, সেদিন আমরা সেই জলজ প্রাণী থেকে জন্ম থেকে উদ্ধার পেলাম। আর তারপরে এসে গেলাম পক্ষীকুলে, কত পাখি হলাম, টুনটুনি, কাকাতুয়া, কাক, বক, কত পাখি হলাম। আর পাখিদের মধ্যে যেদিন আমরা ময়ূর জন্ম পেলাম, সেদিন ওই ময়ূরের পুচ্ছটা যেদিন আমার ভগবানের এই মাথার উপরে উঠলো, সেদিন আমরা পাখি জন্ম থেকে উদ্ধার পেলাম। তারপরে চলে আসলাম পশুকুলে, পশু হলাম সিংহ, বাঘ, হরিণ, কত কি পশু হলাম। যেদিন আমরা গাভী জন্ম পেলাম, আর ওই গাভীর দুধটা দহন করে যেদিন আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন এই পশু জন্ম থেকে উদ্ধার পেলাম। এতগুলো জন্ম পার হয়ে এত সুন্দর একটা জন্ম পেয়েছি মা। আর সেই জন্মে যদি, সেই মনুষ্য দেহে যদি একবার কৃষ্ণ নাম না করি, একবার হরি নাম না বলি, তাহলে কেমন করে আমরা ওপারে যাব? কোনো রাস্তা নাই। বলে যতই এদিক ওদিক ঘোরো না কেন, যতই বলো আমার সময় হয়নি, বয়স হয়নি, হরিনাম করার বয়স লাগে না গো মা। অনেকে বলে না, এই তুলসীর মালা আমার ছোটবেলা থেকে মা, আমার মা তো কীর্তনিয়া, আমরা ভাই বোন আমাদের পরিবারের সবাই মা ছোট থেকে বাবা আমাদের এই তুলসী কাষ্ঠের মালা দীক্ষা নিয়ে ধারণ করা। তাই অনেকে স্কুলে যেতাম, অনেকে বলতো এই বয়সে তুলসীর মালা নিয়েছি, লজ্জা করে না? কিসের লজ্জা মা? অনেকে বলে না যে এখনো বয়স হয় না, এখনো তুলসী মালা পরবো কেন, এখন হরিনাম করবো কেন? আচ্ছা বলুন তো, আপনার যে বয়সটা হবে সেই পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এটা গ্যারান্টি দিচ্ছেন কি করে? আমি যে এখানে দাঁড়িয়ে গাইছি, ওই বাড়িটাতে যে থাকতে দিয়েছি, এই গানটা হয়ে গেলে যে ওখানে হেঁটে যাব, এই গ্যারান্টি কি দিতে পারবো মা? এই জীবনের কোনো গ্যারান্টি নেই। কখন এই প্রাণ পাখি থেকে, এই খাঁচা থেকে এই পাখিটা উড়ে যাবে আর এই নশ্বর দেহটা পড়ে থাকবে, তা তো আমরা কেউ জানি না। তাহলে আমাদের হরি নাম করতে হবে। হরি নাম করতে কোনো বয়স লাগে না, কোনো জাত লাগে না। আমার গৌর হরি তিনি তো সব জাতিকে হরি নাম দিয়েছেন। আজ সময় থাকতে বলতে হবে, যখন গালের দাঁত পড়ে যাবে, যখন আর হরি বল হবে না, হই বল, হবি বল, তখন তো আর কোনো কাজ হবে না মা। তাহলে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তাই তুমি শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ নিতান্ত জমেরও তরাসে।
ওমা নরম মাটিতে দেওয়াল দেওয়া যায়, কিন্তু শক্ত মাটিতে কি দেওয়াল দেওয়া যায়? শিশুকালে এই হৃদয়টা থাকে বড় কোমল ফুলের মতো, তাতে যদি দীক্ষা মন্ত্র গুরুমন্ত্র ধাম দিয়ে দীক্ষা মন্ত্র কর্ণকুহরে দিয়ে যদি তার কৃষ্ণ পথের পথিক করা যায়, তার জীবনটা দেখবেন মা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। রাধে রাধে। যে জন কৃষ্ণ বহির্মুখে জীব, তার মুখ দেখাও উচিত নয় মা। তাই চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, আর যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। হরি বল হরি বল। তাই আমরা এত কাদা সাদার মানব জন্ম পেয়েছি। আজ বৃন্দাবনের গাভী দেখেছেন মা, তারা ওই চাঁদ বদন না দেখে তারা কেউ গোচারণে যায় না। আজ তাই শ্রীরাম বলে, কানাই এখন গগনে কত বেলি হলো, আর তুই কি যাবি না? শোন, পরের খাইলে খন্দ, বলিবে তারা কতই বন্ধ, গালি শুনে মোরা মইনু। আজ না যাবি রে নন্দলাল, ভিন্নি করি নে রে পার। না যাবি রে নন্দলাল, ভিন্নি করে নে রে পার। না যাবি রে যাবি রে নন্দলাল, ভিন্নি করি নে রে পাল। চড়াবে তোর চরণ ধেনু, আর কে চড়াবে তোর চড়া ধেনু? কে চড়াবে তোর চড়া ধেনু? শোন শোন কানাই, অনেক তো বেলা হলো, তুই যদি গগর গোষ্ঠে না যাবি, গোচরণে না যাবি, তুই এক কাজ কর, তুই ওই তোর গরুর পাল ভাগ করে নে, আর ওই বেনু দে মোর হাতে। আজ আমি বেনু বাজিয়ে ধেনু পিরাবো, তোর মাঠে যেতে হবে না। আর শ্রীরামের মনে অহংকার জন্মে গেছে মা। আর শ্রীরাম যেই না অহংকার করে বলছে যে বেনু দে মোর হাতে, আজ কানাই বলছে ঠিক আছে শ্রীরাম, আমি তোর হাতে বেনু দেব, তুই দেখি কেমন করে বেনু বাজিয়ে ধেনু ফিরাস। আজ এমনি ভাবে যেই না কানাই শ্রীরামের হাতে বেনু দিয়ে দিলেন। আজ শ্রীরাম কি করলেন, বাঁশিটা মা বাজাতে যাচ্ছে। আজ বাজাচ্ছে বাঁশি, কিন্তু বাজে না। ও মা, ও বাঁশি কি যেসে বদনে বাজবে? ও তো প্রতিশ্রুতি করা বাঁশি। কে গো বাঁশি? ভগবানের যে হাতে হাতে করকমলে যে বাঁশি থাকে, সে বাঁশিটা কে? এই যে কিছুদিন আগে আমার মা সরস্বতী পূজা হলো না, সেই বাগদেবী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বাঁশি, তিনি বাঁশি হয়ে ভগবানের করকমলে আছেন। তিনি তপস্যা করেছিলেন যে ভগবানের অধরামৃত সবসময় পান করবেন। তাই ভগবান বর দিয়েছিলেন, তোমার এই আশা পূর্ণ হবে কোন যুগে? আগামী দাপর যুগে। ত্রেতা তিনি সত্য যুগে কামনা করেছিলেন। আজ তাই সেই দাপর যুগে ভগবানের হাতের বাঁশি হলো মা সরস্বতী। তাই সে তো আন বদনে বাজবে না, সে তো আন বদনে বাজবে না মা, সে প্রতিশ্রুতি দেওয়া বাঁশি আমার গোবিন্দ বদনে ছাড়া আর কোনো বদনে বাজবে না। আর শ্রীরাম যতবার ফু দেয় বাঁশি বাজে না, আর যদি বা বাজলো বাঁশি আন সুরে বাজিলো, আন সুরে বাজিলো, বাঁশি আন সুরে বাজিলো, আন সুরে বাজিলো, শ্বশুরে না বাজে বাঁশি আন সুরে বাজিলো, শ্বশুরে না বাজে বাঁশি আন সুরে বাজিলো, শ্বশুরে না বাজে বাঁশি আন সুরে বাজিলো। আজ শ্বশুরে না বেজে আন সুরে বেজেছে। আর যেই না মা আন সুরের শব্দ আজ ওই গাভীগণের কর্ণকুহরে পৌঁছলো, আর সে মাঠে যাবে কি গো মা? তারা সব কি করলেন? ও মা মাঠের মাঠের ধেনু দিয়ে ফিরিল, মাঠের ধেনু দিয়ে ফিরিল, মাঠের ধেনু দিয়ে ফিরিল, আর বন পানে নাহি গেল, মাঠের ধেনু দিয়ে ফিরিল, তারা বন পানে নাহি গেল, মাঠের ধেনু দিয়ে ফিরিল। ওই আনসুরের বাঁশি শুনে মা তারা আর বনমাঝারের দিকে গেলেন না, তারা সবাই চলে এলেন ঘরের দিকে। এবার শ্রীরাম অপমানিত হয়ে বাঁশিটা দিয়ে দিলেন কানাইয়ের হাতে। কানাই, তুই নিয়ে তোর বাঁশি ধর, আর তোর গরু বাছুরির পাল তুই সব ভাগ করে নে। তোর জন্য ওই পরের কাছে আমরা গাল মন্দ শুনিতে চাই না।
তুইও যেমন রাখাল মোরাও তেমনি রাখাল। বল তাহলে কেন গালাগালি শুনবো? কানাই রে পরের খাইলে খন্দ বলিবে যে কতই মন্দ, আরে তোর হয়ে আমরা কেন এমন করে গালি শুনিব? তুইও যেমন রাখাল মোরাও তেমনি রাখাল। আজ কেন তোর জন্য খালি খালি আমরা শুনবো গালাগালি? আমার ভালো লাগে না। তুই তোর ওই গাভীগণ ভাগ করে নে দেখি, তোর ধেনুর পাল সব ভাগ করে নে। ও মা, কানুতে শ্রীদামে কথা আর বলো রাম আসি তথা। কানুতে যুগলে বিষানে শান দিল দিল, আমার যুগলে বিষানে শান দিল দিল। আজ কি করলেন গো মা? কানুতে শ্রীদামে কথা বলরাম আসি তথা, যুগলে বিষানে শান দিল। আজ কি করলেন? যেই না এসে দাঁড়িয়েছে বাবা শ্রীরামের কাছে, আজ বলরামকে দেখে কানাই আমার কি করলেন? তার মায়ের কাছে গেলেন। বলরাম দাদা যেই না এলেন, বলরাম দাদাকে দেখে কানাই আমার মায়ের কাছে গিয়ে বলছে, মা মাগো, ও মা, জানো মা, কাল গোষ্ঠী গোধন ফিরাতে পারি নাই বলে ওই বলাই দাদা আমার পিঠে না একটা সিংহার বাড়ি মেরেছে। দেখো না মা, আমার এখনো দাগ আছে। আজ যশোমতী মা বললেন, ঠিক আছে গোপাল, আজ বলরাম আসুক, রাম এলে আমি তার কাছে জিজ্ঞাসা করব আমার গোপালকে সে কেন মেরেছে। আজ কি করলেন মা? এই কথা বলে আজ সবাই মায়ের কাছে আসলেন। আজ মা সবাই মায়ের নিকটে এসে উপস্থিত হয়েছে। আজ প্রণতি করিয়া মায় কহিছে রাখালো রায়, কানুরে লইয়া যাব গোঠে। ও মা, আজ প্রণতি করছে মা। আজ বলরাম এসে বলছে, মা গো, আজ কানাইকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা সবাই গোঠে যাব। আজ যেই না এমনই ভাবে বলেছে, আজ যশোমতী মা আমার বলরামের হাতটা ধরেছে, বলে রাম 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 রে, তুই নাকি আমার গোপালকে কাল গোষ্ঠে মেরেছিস, এ তোর কেমন হৃদয় হলো বলে? ওরে বলরাম, একবার খুলে রাম, তুই তো জানিস 7 নয় 5 নয় আমার একটি মাত্র গোপাল। হরগৌরীনাথের মন্দিরে কত কেঁদেছি, কত ফুল বেলপত্র দিয়ে আমি তাকে সাধন ভোজন করেছি। কত সাধনার পরে আমার গোপালকে কোলে পেয়েছি, আর তুই কেমন করে এত কঠিন হৃদয়ে দিয়ে আজ আমার গোপালের পিঠে এমন করে সিংহার বাড়ি মেরেছিস? তোর কি প্রাণে কভু দয়া মায়া নাই? আজ এমনি ভাবে জিজ্ঞাসা করছে। আর যেই না এমনি ভাবে বলেছে কানাই, আজ বলরাম কানাইয়ের হাতটা ধরে একটা নির্জন স্থানে গিয়েছে, গিয়ে বলছে, কানাই, কাল আমি তোর পিঠে একটা সিংহার বাড়ি মেরেছিলাম, তোর বড্ড লেগেছে? মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা। ও মা, ত্রেতা যুগে কে ছিল গো? কানাই ছিলেন কে? রাম। আর লক্ষণ ছিল কে? এই বলরাম। মনে পড়ে কানাই?
সেই ত্রেতা যুগে রাম অবতারের কথা মনে করে দেখতো। 14 বছর যখন বনবাসে গেলাম, সেই বনবাসে থাকাকালীন আমি কোনোদিন 14 বছরের মধ্যে কিছু আমি সেবা করিনি, আর 14 বছর কোনোদিন নারী বদন দেখিনি, আর 14 বছর কোনোদিন আমি ঘুমাইনি। আজ বললেন রামচন্দ্র, বললেন লক্ষণ তুই 14 বছর কিছু খাসনি, আমি যে তোকে বনে যেতে বলতাম, বনে গিয়ে ফল আনায়ন করতে বলতাম, আর ফল এনে তোর হাতে দিতাম, তুই কি করে বলছিস তুই 14 বছর খাসনি? আজ লক্ষণ বলে দাদা তুমি তো আমায় বলেছো ফল ধর, লক্ষণ তুই ফল ধর, সে ধর তো ধর মা, দাদা খেতে বলেনি আর ভাই খায়নি। কত ভালো ভাই আর দাদা, কত ভালোবাসা দেখেন মা। দাদা খেতে বলেনি তাই ভাই খায়নি। আজ বললেন তুই তো আমাকে কোনোদিন খাও বলে তো বলিসনি, তুই আমাকে ধরতে বলেছিস, কিন্তু দাদা তুই কি কোনোদিন আমাকে খেতে বলেছিস? তাই তো আমি 14 বছর খাইনি। বলে আমি বিশ্বাস করব কি করে? বলে চলো দাদা আমি 14 বছরের ফল রেখে দিয়েছি। বলে কেমন ভাবে? বলে আমি যোগ বলে রেখে দিয়েছি, তুমি দেখবে চলো। আজ প্রহরীকে নিয়ে বাবা রামচন্দ্র ফল হিসাব করছে, ফল হিসাব করতে করতে দেখে 7টা ফল কম আছে। এবার যেই না 7টা ফল কম আছে, অমনি বললেন লক্ষণ তাহলে 7 দিন তুই সেবা করেছিস? বলে দাদা আমি তো 7 দিন ফল আনতেই যাইনি, তা আমি সেবা করব কি করে? বলে কোন দিন? বলে শোনো দাদা, যেদিন আমার বাবা দশরথের মৃত্যু সংবাদ এলো সেদিন ফল আনতে যায়নি, যেদিন সীতা মা চুরি হলো সেদিন ফল আনতে যায়নি, যেদিন ময়ূরাবণ পাতালে নিয়ে গেল সেদিন ফল আনতে যায়নি, যেদিন ইন্দ্রজিৎ বধ হলো সেদিন ফল আনতে যায়নি, যেদিন মায়া সীতা দ্বিখণ্ডিত হলো সেদিন ফল আনতে যায়নি, যেদিন আমার নাক পাশে বন্দি করলো সেদিন ফল আনতে যায়নি, আর যেদিন আমার শক্তিশালী হলো সেদিন ফল আনতে যায়নি। আজ উদাহরণ দিয়ে সবকিছু বুঝিয়ে দাদাকে বোঝালেন 7টা দিন তো আমি ফল আনতে যাইনি, তাহলে আমি খাবো কি করে দাদা? ও শোনো দাদা, আমি 14 বছর কোনোদিন নারী বদন দেখিনি। বলে কেন? সীতা মা তো সঙ্গে ছিল, তাহলে তুই কেন নারী বদন দেখিসনি? বলে শোনো দাদা, আমি চরণ ছাড়া কোনোদিন বদন দেখি না, আমি চরণ ছাড়া আমি চরণ ছাড়া। হরিবল হরিবল হরিবল। আমি বদন দেখি না, আমি চরণ ছাড়া। আমি বদন দেখি না। বলে শোনো শোনো ও গো দাদা, আমি চরণ ছাড়া বদন দেখে নাই। ও গো শোনো শোনো, তাই নূর হরি বল হরি বল। ও গো দাদা, আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো। আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো, চরণ ছাড়া বদন দেখি নাই গো, আমি চরণ ছাড়া বদন বদন দেখি নাই রে। ও দাদা 14
বছর সীতামা আমাদের সঙ্গে ছিল বটে দাদা, কিন্তু চরণ ছাড়া কোনোদিন তার বদন দেখিনি। আর 14 বছর আমি ঘুমাইনি, কেন জানো? তোমাদের ওই যুগল চরণ সেবা করব বলে। আমি নিদ্রা দেবীকে বলেছিলাম, ও হে নিদ্রা দেবী, এই 14 বছর কোনোদিন আমার চোখে এসে দাঁড়াবি না, আমার চোখে আসবি না। যেদিন আমার দাদা অযোধ্যার রাজা হবে, সেই দিন নিদ্রা দেবী তুই আমার চোখে এসে দাঁড়াবি। আজ সেই ত্রেতা যুগে রাম অবতারে সেই রাবণের যে শক্তিশীল আমি বক্ষে ধারণ করেছিলাম, বল না কানাই, সেই শক্তিশীলের আঘাত এখনো আমার আছে। আমি বক্ষ চিরে কি দেখাবো তোকে? বল কানাই, তুই যদি বলিস তাহলে আমি দেখাবো। সেই ত্রেতা যুগে রাম অবতারে সেই রাবণের যে শক্তিশীল বক্ষে ধারণ করেছিলাম, সেই শক্তিশীলের আঘাতের চেয়ে তোর এই কি সিংহার আঘাত বেশি লেগেছে কানাই? আজ বলরাম দাদা যখন কেঁদে কেঁদে এমনি ভাবে বলছে গো মা, আজ কানাই তাড়াতাড়ি করে রামদাদার চরণ দুটি, যুগল দুটি চরণ ধরিয়ে ধরে বলছে, দাদা দাদা তুমি কেঁদো না এমন করে, দাদা গো দাদা তুমি কেঁদো না, তুমি আমার পক্ষে এসো দাদা। দাদা গো দাদা কেঁদো না, কেঁদো না, অমন করে আর কেঁদো না। দাদা দাদা তুমি যে কাঁদলে আমি থাকতে পারি না দাদা, তুমি আমার পক্ষে এসো। আজ কানাই যখন কাঁদছে, বলরাম দাদা আর থাকতে পারলেন না মা, তাড়াতাড়ি করে ভাই কানাইকে বক্ষে জড়িয়ে ভাই কানাইয়ের আর বলরামের কথা হয়ে গেল মা। এবার কানাইয়ের হাতটা ধরে মায়ের কাছে এসে বলছে, মা মা আমি তোমায় কথা দিচ্ছি মা, আর কখনো আমি গোপালকে মারবো না, তোমার কানাইকে আমি আর কখনো মারবো না, তুমি এবার কানাইকে সাজিয়ে দাও। আজ যশোমতী মা বলে, ওরে বাপ, ওই বৃন্দাবনের কঠিন মাতৃ জাদুর চরণ আমার কমল চরণ, সেই কমল চরণে বৃন্দাবনের কঠিন মাটি নব নব তৃণাঙ্কুর, জানি না ওর চরণে কত লাগবে, ওর চরণটা কতখানি ব্যথা পাবে। ও যে আমার জাদুমণি, তুই জানিস রাম, ওই গোপালের মঙ্গল অর্থে যখন আমি ওই হরগৌরীনাথের মন্দিরে এক একটি ফুল এক একটি বিল্লপত্র যখন দিতে যেতাম, আমার ওই গোপাল আমাকে জিজ্ঞাসা করতো, মা এ তুই কি করছিস? আমি তখন বলতাম, কেন গোপাল, তোরই মঙ্গলার্থে আমি হরগৌরীনাথের মন্দিরে পূজা দিচ্ছি। তখন আমার গোপাল কি বলতো জানিস রাম? ও বলতো, মা তুই যে বলিস আমার বাপের ঠাকুর, তাহলে তুই পূজা করছিস কেন? তুই কেন পূজা করছিস? জানিস জানিস রাম, আমার গোপাল কত ছোট, ওকে যে ওই চরণে পাঠালে আমি যে থাকতে পারি না, ও যে ঘরে আসতে পথ ভুলে যায়, দুটি হাত মুখে দিয়ে কাঁদে মা কই বলে। জানিস বলো না ওরে বলো রাম রে, তুই তো জানিস না আমার গোপালকে কত বিল্লপত্র কত ফুল ওই হরির মস্তকে দান করেছি, তবে আমার গোপালকে কোলে পেলাম। ওরে ওরে বলো রাম রে, তুই যা করেছিস কোনদিন যেন এমন করে আমার গোপালকে মারি
কখনো আমার গোপালকে যেন এমন করে মারিস না। ও যে আমার সামনে এসেছে কালো মানে, কত কষ্ট করে ওকে আমি কোলে পেয়েছি জানিস। জাদু আমার নবীন বালক, হিতাহিত নাহি জ্ঞান। ও যে জানে না তা কার গোধনে কত পাল আছে। আজ বলরাম কথা শুনে, যশোমতীর কথা শুনে বলে, মা তোমার গোপাল জানে না যে কার গোধনে কত পাল আছে। যিনি এই বিশ্বের স্রষ্টা মালিক, আমাদেরকে চড়াচ্ছেন, আমাদেরকে যিনি প্রতিদিন চালাতেন, প্রতিদিন চড়াচ্ছেন, সে কি জানে না যে কার গোধনে কত পাল? এ তুমি কি বলছো মা? শোন শোন বলরাম, পরিবার তরা গাছি যার হয় ভার, কেমন সে জানিবে এ জয় আমার। আজ শ্রীরাম তখন মাকে বলছে, মা ও পরিবারের তরা গাছি যার হয় ভার, পরিবারের তরা গাছি যার হয় ভার, আর কেমনে রহিবে সিংহাবেনু এ জয়ে আমার। আরে কেমন রহিবে সিংহাবেনু এ জয়ে আমার, কেমনে রহিবে সিংহাবেনু এ জয়ে আমার। আরে কি বা এ জয়ে আমার, আরে কি ভাইয়ে জয় আমার, আরে কি ভাইয়ে জয় আমার। তুই বলিস না বো কৃষ্ণ বলাই, বলিস না বলিস না বলাই, বলিস না বো কৃষ্ণ বলাই। তুই বলিস না বলাই। ওরে আমার 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 গোপাল, বলিস না বো কৃষ্ণ বলাই। বলে আমারে আমার আমার গোপাল, বৃন্দাবনে মাঝে আজি আমারে আমার গোপাল। গাই গৌর হরি বল হরি বল। মাঝে আজি আমারে আমার গোপাল, বৃন্দাবন মাঝে আজি অতি বলিস না বো কৃষ্ণ বলা। কানাই ওরে কানাই, তুই এমন করে, তুই বলরাম এমন করে বলিস না। আমি যে আমার গোপালকে ছাড়া থাকতে পারি না। আমার গোপালের ওই কমল চরণে কত লাগবে, কত কষ্ট হবে। ও মা, আজ যশোমতী মা কত বড় ভাগ্যবতী, কত ভাগ্য করে আজ গোপালকে কোলে পেয়েছে। মা তো আমরা সবাই গো মা, আমরা সবাই মা না। অনেকে মা হয়েছে, আবার অনেকের ভাগ্যের কারণে অনেকে মা বলা ডাক শুনতে পাই না গো মা। আজ বৃন্দাবনে যশোমতী মা আবার কত বড় ভাগ্যবতী, যে কোলে ধরেছে জগতের পতি। ও মা, আপনাদের ঘরের আমাদের ঘরের সন্তানরা তেমন কি হতে পারে না? তেমন করে কি আমরা মানুষ করতে পারি না? আমরা তো সবাই সন্তান মানুষ করি গো মা, কিন্তু মানুষের মতো কজন মানুষ হতে পারে? এই সংসার মাঝারে, এই অনিত্য সংসারের মধ্যে আমরা সবাই বাবা মা পিতা মাতা হয়েছি, সবাইকে মানুষ করছি, নিজের সন্তানদেরকে প্রতিপালিত করছি। আচ্ছা বলুন তো মা, সন্তানকে আমরা সবাই মানুষ করি, কিন্তু মানুষের মতো কজন মানুষ হয়? আজ তাই মহাভারতে বাবা গান্ধারীর
কয় সন্তান ছিল? 100টা সন্তান ছিল। আর এই কুন্তির কটা ছেলে ছিল গো মা? কুন্তির কয় ছেলে ছিল? 5 পুত্র। পঞ্চপাণ্ডবের মা হলো কুন্তি। 100টা পুত্রের জননী মা। গান্ধারী ছিল 100টা পুত্রের জননী, কিন্তু তার কপালে কি দুঃখ এলো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ মা সেই গীতা তরি, যিনি আমাদের সর্বশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র হলেন গীতা, আজ গীতা তরি আমার মস্তকে দান করে গেলেন। আমি তো নেওয়ার যোগ্য নই মা, নেওয়ার পাত্রীও নই। আপনারা কৃপা করে যা দিয়ে যাবেন মা, আমার গোবিন্দ চরণে অর্পণ করিলাম। আমার সেই অনাদি আদি গোবিন্দ যেন সকলার মনোবাসনা পূর্ণ করেন, যাদের চলার পথে যেন সুগম হয়, কৃষ্ণ পদে যেন মতিভক্তি প্রেম জন্ময়, জরা ব্যাধি থেকে সকলকে যেন দূরে রাখে, আর কৃষ্ণ পদে যেন মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ গীতাই বলেছেন মা, ভগবান অর্জুনকে বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষায়ুষ্যামি মা শুচা। আজ ভগবান অর্জুনকে বলেছিলেন, হে সখা অর্জুন, সকল ধর্ম পরিত্যাগ করো, আমাকে শরণাপন্ন হও, আমি তোমার সকল দিককে রক্ষা করিব। আজ ভগবান গীতায় তিনি বলেছিলেন। আজ দেখুন মা, আজ গান্ধারীর ছিল 100টা সন্তান। আজ তাই কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে গান্ধারী চিৎকার করে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ। আমি খুব ভালো করে জানি কৃষ্ণ, ওই কুন্তি তোর নিজের পিসি বলে ওর 5টাই থেকে গেল। রাধে রাধে। আমি তোর নিজের পিসি নই বলে আমার সবকটা সন্তানকে মেরে দিলি। কি দোষ করেছিলাম কৃষ্ণ? বলে না গো, না গো পিসিমা, তুমি এমন করে বলো না, এমন করে বলো না। যে আমাকে ভালোবেসে ডাকে আমি তার হয়ে যাই, যে আমায় ভালোবাসে না, আমায় ভক্তি করে না, আমি যে তার কাছে যেতে পারি না গো। তুমি ভুল বলছো। তোমার সন্তানেরা ছিল তো অধর্মিক, কেউ তো ধর্মের পথে ছিল না। কেন রে কৃষ্ণ? কুন্তির 5টাই ভালো হলো। আমার 99 ছেলেগুলোকে খারাপ করতে পারতিস, আমার 99টা ছেলেকে তো খারাপ করতিস, কিন্তু একটা ছেলেকে তো ভালো করতে পারতিস কৃষ্ণ। কেন করলি না? আমি জানি তোর নিজের পিসিমা কুন্তি, তাই তো তুই তার 5টাকে রেখে দিলি। আর আমার শতপুত্র জননী হয়েও আমি শতপুত্র হারা হলাম। শোনো শোনো জ্যাঠাইমা, তুমি বলছো তোমার শতপুত্র হারা হলে কেন? তোমারই দোষে। ও তো তোমার পুত্র ছিল না, ও ছিল কুন্তির পুত্র। ওই 100টা ছেলে ছিল তো কুন্তির, কিন্তু তোমার হলো কি করে? মিথ্যা করে তো বরটা চেয়েছিলে। শাস্ত্রে বলেন সত্যের জয় আর মিথ্যার হবে হয়। তাই তো আজ এই দশা হলো। আর তুমি যে বলছো আমি আমার পিসিমা বলে আমি তার 5টা ছেলেকে বাঁচিয়ে রেখেছি, তুমি চলো আমার সঙ্গে চলো। এই বলে গান্ধারীর হাতটা ভগবান ধরলেন। আজ প্রাণ গোবিন্দই আমার হাতটা ধরে তাড়াতাড়ি করে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কাছে নিয়ে এলেন। সেখানে ছিল বটবৃক্ষ একটা বড়, রাধে। আর সেই বৃক্ষের ডালে একটা সুন্দর পাখি বাসা করে আছে, টুনটুনি। সেই টুনটুনি আর তার স্বামীর নাম টোনা, আর তার 5টা ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে সেই বাসায় আছে মা। আজ ভগবান হাতটা ধরে গান্ধারীকে নিয়ে এলেন, নিয়ে এসে গাছের ওই বাসার পরে দেখিয়ে বললেন, জেঠিমা ওই যে দেখেছো, ওই যে দেখতে পাচ্ছ গাছের মাথায়, ওটা কি?
কৃষ্ণ, যার সন্তান চলে যায় সেই যে সন্তানের হারানোর কতটা জ্বালা, যে মা তার একটা সন্তান কাছে পেয়ে 100টা সন্তান আবার হারিয়ে ফেলে, সেই মা জানে। তুই বলিস না কৃষ্ণ, এমন করে বলিস না। ওরে যারে সন্তান হারা হয়েছে সে ছাড়া তো আর জানি না কৃষ্ণ রে। আমি আর সইতে পারি না। কৃষ্ণ, আমার বুকের মধ্যে এখন দাউ দাউ করে সন্তান হারানোর জ্বালা জ্বলছে, আর তুই আমাকে এখানে পাখির বাসা থাকাতে নিয়ে এসেছিস। তোর কি লজ্জা করে না কৃষ্ণ? না জেঠিমা, আমি কেন দেখাচ্ছি জানো? ওই বাসাটাতে একটা টুনটুনি পাখি আর তার স্বামী টোনা বাস করে, আর তার 5টা ছেলে মেয়ে। আজ বা কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার 3 দিন আগে ঢেরা পিটিয়ে বলা হলো আগামী 3 দিন পরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। তাই সবাইকে বলে দেওয়া হচ্ছে যে যেখানে থাকবে সবাই সতর্ক থাকবে। আজ যখনই ঢেরা পিটিয়ে এমনই ভাবে বলল, আজ সেই পুরুষ পাখিটা তার স্ত্রী পাখিকে বলছে, শোনো না গো, ওই দেখো এক্ষুনি ঢেরা পিটিয়ে বললো 3 দিন পরে এই মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। জানি না কি কার কপালে কি আছে, চলো চলো আমরা 5টা বাচ্চাকে নিয়ে আমরা সবাই অনেক দূরে চলে যাব। টুনটুনি পাখিটা বলল, স্বামী এ কি বলছো? আমি যে তার উপরে ভরসা করে আছি গো। সেই কৃষ্ণ যদি মনে করে আমাকে নেবে তাহলে সে নেবে, আর সে যদি মনে করে আমাকে রাখবে তাহলে সে রাখবে। আমি এখান থেকে 1 পাও নড়বো না। আমি তোমাকে বারবার বারণ করছি, আমি যদি না যাই আমার এই 5টা বাচ্চাকে আমরা মানুষ করতে পারবো না। এরা সবাই অকালে প্রাণ বিসর্জন দেবে। তাই আমি তোমার করজোর করে বলছি, টুনটুনি তুমি চলো। না বললাম না? আমি যাব না। তোমার যদি যেতে হয় তুমি যাও, আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। এই করতে করতে মা 2 দিন পার হয়ে গেল। 2 দিন একই কথা বলছে, তুমি থেকো না, আর 1 দিন বাকি, চলো। আমাদের যে খুব অবস্থা খারাপ, আমরা যে ছোট ছোট পাখি, কত রথী মহারথী সব এখানে প্রাণ ত্যাগ করবে, আর তুমি আমরা ছোট্ট ছোট্ট পাখি, আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে চলো, চলো আমরা কোথাও চলে যাই। চলো না টুনটুনি, এমন জেদ করো না, তুমি চলো না। আমি তোমায় পূর্বেই বলেছি না, আমার গোবিন্দ যদি মনে করে আমাকে মেরে দেবে তাহলে মেরে দেবে, আর সে যদি মনে করে আমাকে বাঁচিয়ে রাখবে তাহলে সে রাখবে। আমি তার চরণ আশ্রয় করে আছি, আমি কোথাও যাব না। আমি তো বলছি, তোমার যদি প্রাণের মায়া থাকে, তোমার যদি প্রাণের ভয় থাকে, তুমি চলে যাও। স্বামী গো, ও গো স্বামী গো, স্বামী গো, আমার যে বাচ্চাগুলো এখনো উঠতে পারে না, আরে তুমি যে আমায় চলে যেতে বলো, আমি কেমন করে আমার এই সন্তানে রেখে চলে যাব? বলো না, তুমি বলে দাও। বলো না স্বামী।
তুমি বলে দাও আমার স্বামী, আমি যাব না কোথাও, আমি এই বাসাতেই বসে থাকবো। তোমার যদি প্রাণের মায়া থাকে তুমি চলে যাও। আজ সেই টোনা, সেই পুরুষ পাখিটা বাবা রাগ করে বললেন, থাকো থাকো, তোমার এই বাচ্চাদেরকে পড়ে তুমি এখানে মরো, আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব। আজ টুনটুনি পাখিটা বলে, তাই তো, তুমি তো চলে যাবে আমি জানি, তুমি হলে আমার দুদিনের স্বামী। আরে আমি ভালোবেসেছি আমার জগতের স্বামী, রাধে রাধে, যে স্বামী আমায় ছেড়ে কখনো চলে যাবে না। কৃষ্ণ বড় দয়াময়, নিতাই গৌর হরি বল হরি বল। সে যে সকল জীবের দয়া করে, আমার যে জগৎ স্বামী আমি তার চরণ আশ্রয় করিলাম। চলে যাও, তুমি তো আমার দুদিনের স্বামী গো, তুমি যাবে না, আমি তো জানি তুমি আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু যে আমার জগতের স্বামী, যে আমার সুখে দুঃখে যন্ত্রণায় কষ্টে আমি চলে গেলেও যে আমার পাশে থাকবে, আমি তার চরণ ভরসা করে এখানে পড়ে থাকবো। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব রয়েছ? তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে বুঝে আর দয়া, তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে বুঝে ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব রয়েছ? প্রভু তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে হয়া, তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে হয়া। তুমি সুখী জনা করা সুখী, দুঃখী জনার তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে হয়া, তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে হয়া, তোমার সৃষ্টি তোমার বিচার মানে না কে হয়া। ওগো দয়াময়, আমি তোমার চরণ শরণ করে এখানে পড়ে থাকবো। আজ যখনই এমনি করে বললেন টুনটুনি পাখিমা, আজ সেই পুরুষ পাখি তার স্বামী সে বললে না, তার চৈতন্য হয়ে গেল, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, মরতে যদি হয় আমরা সবাই একসঙ্গেই মরবো, আর বাঁচতে যদি হয় সবাই একসঙ্গে বাঁচবো। হরি বল হরি বল।
আজ এমনি ভাবে যখন বললেন মা, শুরু হয়ে গেল 3 দিনের পরের দিন কুরুক্ষেত্রের যুদ্ধ। কত বড় বড় মহারথী রক্তে ভেসে যায়, কারো হাত পড়ে আছে, কারোর পা কেটে পড়ে আছে, কারোর মস্তক ছেদন করে পড়ে আছে, হাহাকার হচ্ছে। টোনা পাখি, পুরুষ পাখিটি আবার গিয়ে বলছে, দেখো না গো, দেখতে পাচ্ছ কুরুক্ষেত্রের যুদ্ধে রক্তে ভেসে যাচ্ছে, জানি না কখন কত রথী মহারথী চিৎকার হচ্ছে, বাঁচাও, কে আছো বাঁচাও, আমাকে বেরো না, বাঁচাও বাঁচাও, কে আছো আমায় বাঁচাও। আজ চিৎকার হচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে। আজ পুরুষ পাখিটা টুনটুনি পাখির কাছে গিয়ে বলছে, শোনো না টুনটুনি, দেখতে পাচ্ছ এই যুদ্ধে কত মহারথী রথী সবাই আছে, তাদের হাতে বড় বড় অস্ত্র, না জানি কখন আমাদেরকে ছিঁড়ে মারে, আমরা কখন চলে যাব, চলো না গো। আজ টুনটুনি পাখিটি বলছে, স্বামী গো, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু রথী মহারথীদের দেখলে, ওই যে তুমি দেখতে পাচ্ছ না, ওই যে অর্জুনের রথের সামনে যে দাস বসে আছে, সেই অনাদি নাদি গোবিন্দের চরণ কি তুমি একবারে দেখলে না? দেখো নাই, যিনি আমাদের সকল জীবীকে চালিত করে, চালিত করে, আজ বিশ্বের স্রষ্টা মালিক যিনি, আজ সেই গোবিন্দের শ্রীপাদ পদ্ম কি তুমি চোখে দেখোনি স্বামী? দেখোনি স্বামী, ওগো স্বামী, তুমি শুধু রথী মহারথী দেখলে, অর্জুনের সামনে তাকিয়ে দেখো, ওই অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে, একবার তার চরণ লক্ষ্য করে দেখো। আজ যেই না এমনই ভাবে বললেন গো মা, আজ টোনা, সেই টোনা পাখিটা, পুরুষ পাখিটা দেখলেন কি, আজ অর্জুনের সামনে রথের সামনে দাঁড়িয়ে আছে কে গো? ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখো স্বামী, চলো না স্বামী, আমরা এই 5টা সন্তানকে নিয়ে আমরা ওই রথের চাকার তলায় আমরা মাথা দিয়ে পড়ে থাকি, রথটা একটু গড়ালেই আমরা সেই চাকার তলায় পিষে পড়ে যাব। আর শাস্ত্রে শুনেছি, মৃতদেহ দেখে যদি কোনো ব্যক্তি কোনো কাজে যায়, সে কাজ যে তার সম্পূর্ণ হয়, শুভ হয়। তাই বলে যে সে মৃত ব্যক্তি না গো মা, কৃষ্ণ ভক্ত যদি মারা যায়, আমার কৃষ্ণ প্রেমিক যদি মারা যায়, যে মরার সময় কৃষ্ণ কৃষ্ণ গীতা গীতা হরি নাম করতে করতে তার ইহলোক থেকে পরলোকে গমন করে, সেই মৃত ব্যক্তির দেহ দেখে যদি কেহ যদি কোনো কর্মে যায়, তার কর্ম সুসম্পন্ন হয়। রাধে রাধে। আমি যতদূর জানি, আমি তো কৃষ্ণ ভক্ত, আমি তো কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে বিনা আন জানি না। চলো না গো স্বামী, আমার এই 5টা সন্তানকে নিয়ে ওই ওই কৃষ্ণের রথের চাকার তলায় মাথা দিয়ে থাকি। এ কি বলছো টুনটুনি? আমরা নাই মরে যাব, কিন্তু আমার এই 5টা বাচ্চাকে কেমন করে আমাদের সঙ্গে মারো বলো, এমন করে বলো না। যদি কৃষ্ণের রথের চাকার তলায় যদি আমাদের প্রাণটা চলে যায়, এর মতো বড় ভাগ্যের আর কি হতে পারে স্বামী? আর বিলম্ব করো না, চলো। এই বলে বাবা স্বামীকে নিয়ে 5টা সন্তানকে নিয়ে সেই রথের চাকার তলায় মাথাটা দিয়ে শুয়ে আছে। একটু বাবা রথের চাকাটা একটু গড়ালে সেই সবার সেই পাখিগুলো সব এক একটা করে মারা যাবে। আজ অর্জুন যেই না বাবা রথটাকে ঘোরাতে যাবে, ভগবান বললেন, অর্জুন থেমে যাও। কেন প্রভু, কি হয়েছে? শোনো শোনো অর্জুন, তুমি রথটাকে চালিও না, তুমি একবার থামিয়ে দাও রথটা। যেই না রথটা থামাতে বলেছে, অর্জুন বাবা রথটাকে থামিয়ে দিয়েছে। আর থামিয়ে দিয়ে মা
তখন যেই না থামিয়ে দিয়েছে, বলছে অর্জুন তোমার একটি বার নিক্ষেপ করো দুর্যোধনের ওই হাতিকে, ওই হাতির গায়ে যেন আঘাত না লাগে, ওর গলায় যে ঘন্টাটা বাঁধা আছে ওই ঘন্টাটা যেন ছিঁড়ে পড়ে আসে। এবার অর্জুন বাণ নিক্ষেপ করলেন, আর সেই ঘন্টাটা পড়ে আসলো বাবা নিচে। আজ ভগবান করুণার হাতটা দিয়ে সেই ঘন্টাটাকে বাবা এমন ভাবে এমন উপুর করে দিলেন, আর টুনটুনি পাখি আর তার 5টা বাচ্চা তার স্বামী সেই ঘন্টার মধ্যে প্রবেশ করলেন। তাই গৌর হরি বল। আজ জেঠিমাকে বলছে, ও জেঠিমা আমি যদি শুধু কুন্তি পিসিমার বাচ্চাকে বাঁচাবো, তাহলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই 5টা পাখিকে কেন আমি মারলাম না? হরি বল হরি বল। ওই 5টা টুনটুনি পাখির বাচ্চা এবং তার মা বাবাকে কেন মারলাম না? আমি যদি শুধু আমার কাছের মানুষের হই। না গো পিসিমা, যেজন আমাকে ডাকে আমি তার হয়ে যাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাইনি। তাই গৌর হরি বল। তাই সন্তান পেতে হলে কুন্তি মায়ের মতো সন্তান ধারণ করতে হবে। যে পঞ্চ পাণ্ডব, আজ যশোমতী মা আমার গোপালকে কাছে পেয়েছে, তিনি তো যেতে দেবেন না। এদিকে শ্রীরাম বলে, মা গো মা, তোমার গোপাল যদি না যায়, তা তরিতে যদি কান্ডারি না থাকে, সে তরিকে যে জন যায় সেই তরি কি চলিতে পারে? তা তোমার গোপাল হলো আমাদের এই দেহ তরির কান্ডারি, আর সে যদি না যায় আমরা কেমন করে যাব? তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও। যশোমতী মা আমার বললেন, বেশ বুঝতে পেরেছি, এই 9 লক্ষ ধেনুই হলো আমার গোপালের কাল হয়েছে, আমি এগুলোকে আর রাখবো না, সব আমি বেচে দেব। আজ যশোমতী মা যেই না বলেছে, বলরাম বলে, ও মা, তো এই বৃন্দাবনের মাঝারে কে এমন ধনী ব্যক্তি আছে যে তোমার এই 9 লক্ষ ধেনু ক্রয় করবে? বলে, যদি না ক্রয় করে আমি দান করে দেব ওই বৈষ্ণবদের দ্বারে দ্বারে। বলে, দান করে দিলে তোমার ওই রমিল লুব্ধ গোপাল যে দণ্ডে 10 বার নবনী সেবা করে, তাকে তুমি কি খাওয়াবে? বলে, কেন? আমি ভিক্ষা করে খাওয়াবো, ভিক্ষা করে খাওয়াবো, ভিক্ষা করে খাওয়াবো, ভিক্ষা করে খাওয়াবো, ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়াবো, ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়াবো। বলে, তোমরাই আমায় ভিক্ষা দাও না, ভিক্ষা করে খাওয়াবো, তোমরাই আমায় ভিক্ষা দাও মা, ভিক্ষা করে খাওয়াবো। আমি